হ্যালো বন্ধুরা, লাভারিয়া মুভিটি দেখতে হলে এই ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মানে 2 থেকে 3 মিনিট দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন লাভারিয়া মুভিটি কীভাবে দেখতে হয়। মানে আমি আপনাদেরকে বলে দেবো। তাহলে এখন আমি আপনাদেরকে লাভারিয়া মুভিটি সম্পর্কে কিছু বলবো। এবং লাভারিয়া মুভিটি হলো একটি 2013 সালের অ্যাকশন, যে বাংলা অ্যাকশন কমেডি রোমান্স চলচ্চিত্র। আর এই চলচ্চিত্রটি দ্বারা চিত্রনাট্য করেছেন এন কে সলিল, আর পরিচালক ছিলেন রাধাচন্দ্র। আর অভিনয় করেছিল এই চলচ্চিত্রটির সোম চক্রবর্তী, পূজা ব্যানার্জি, রস্তাব দত্ত। দ্বারা সম্পাদিত হচ্ছে যে আদিত্য চ্যাটার্জি, দ্বারা সঙ্গীত পরিচালনা করেছেন সমীর মুখোপাধ্যায়। উৎপাদন কোম্পানি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুন্দর ফিল্মস। মুক্তির তারিখ ছিল বন্ধুরা 15 ফেব্রুয়ারি 2013, কলকাতা। দেশ ভারত, ভাষা হচ্ছে বাংলা। এই পটভূমিটির দিকে যদি আমরা একটু দেখি, তাহলে আদিত্য সোম চক্রবর্তী মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারের ডিগ্রি আছে, কিন্তু যে মন্দার কারণে তিনি বিশ্বকর্মা যে গ্যারেজ নামে একটি ছোট গাড়ির গ্যারেজ চালান, যেখানে তিনি গাড়ি মেকানিক। আদিত্যের মা যে তুলিকা বসু তার ছেলের বিয়ে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। একদিন আদিত্য যখন তার গ্যারেজ থেকে ফিরে আসছিল, তখন কিছু গুন্ডা তাকে মারধর করে এবং তার পা ভেঙে দেয়। পরে আদিত্য যে নার্সিংহোম থেকে মুক্তি পাওয়ার পর তিনি গুন্ডাটির কাছে যান এবং জানতে পারেন যে তাকে মারধর করতে বলেছে। মানে কে তাকে মারধর করতে বলেছে? গুন্ডারা তাকে বলে যে সুইটি মানে পূজা বস তাদের বলেছিল তাকে মারতে। আদিত্য সুইটিকে জিজ্ঞাসা করে কেন সে এমন করছিল, এবং সুইটি বলে যে গুন্ডারা তাকে ভুল করে মারধর করে এবং আসলে সুইটিকে বিরক্তি করেছিল এমন অন্যজন। সুইটি বলে যে গুন্ডারা তাকে ভুল করে মারধর করে এবং আসলে সুইটিকে বিরক্তি করেছে এমন অন্য একজন লোককে মারতে চেয়েছিল। আদিত্য বিষয়টি এত হালকাভাবে নেয় না এবং মিষ্টিকে তাকে বিয়ে করতে বলে, কারণ এই দুর্ঘটনার কারণে তার বিয়ে বাতিল হয়ে গেছে। এই কথা শুনে সুইটি আদিকে অপমান করে এবং আদি প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি নেয়। পরের দিন আদি যখন বাড়ি ফিরছিল, সুইটি আবার হকি স্টিক দিয়ে তাকে বেদম মারধর করে। আদি তাকে থামানোর চেষ্টা করে এবং দৈবক্রমে সুইটি তার পায়ে আঘাত করে, যা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং পা আবার ঠিক হয়ে যায়। আদি তখন সুইটিকে বলে সে যে সুইটি প্রেমে পড়েছে এবং সে আজ থেকে বুক করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সুইটি। এদিকে সুইটির মা তার গাড়ি ঠিক করার জন্য আদির গ্যারেজে যান এবং একটি চলচ্চিত্রের একটি পোস্টার দেখেন, যা একটি দম্পতি সংস্থা ছবি দেখায় এবং গ্যারেজে মিডিয়াকে ফোন করে, কারণ তিনি মহিলাদের জন্য কাজ করা একজন সমাজকর্মী ছিলেন। তিনি বলেন যে ছবিটি নিষিদ্ধ করা উচিত এবং সেখানে এই ধরনের পোস্টার রাখার জন্য গ্যারেজ বন্ধ করা উচিত। আদি এই বিরুদ্ধে সুইটির মায়ের সাথে কথা বলে এবং বলে যে এই ছবিটি যতটা গালি দেওয়া হয় ততটা নয় এবং সে অতিরিক্ত অভিনয় করেছে। এতে সুইটির মা আদির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে তার স্বামীর কাছে এই বিষয়টি অভিযোগ করে। সেও আদির ওপর ক্ষিপ্ত ছিল, তাই আদিকে খুন করার অভিপ্রায়ে সে একদিন তার বাবার কাছে পিস্তল চায়। সুইটি পিস্তল নিয়ে আদির গ্যারেজে পৌঁছে তাকে লক্ষ্য করে গুলি শুরু করে। আদি পালাতে সক্ষম হয় এবং সে সুইটিকে ধরে একটি দড়ি দিয়ে বেঁধে রাখে। সুইটি এখনও আদির প্রেমকে মেনে নেয় না এবং ইতিমধ্যে আদির বন্ধুরা পুলিশকে ফোন করে দেখায় যে সুইটি কীভাবে আদিকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ সুইটিকে অপমান করার মামলা দিয়ে আদিকে গ্রেপ্তার করে। পুলিশটা আদিকে মারধর করে, কিন্তু আদি সুইটিকে বলে যে সে তার ভালোবাসা থেকে কিছুটা পিছু হটবে না। একজন উকিল এসে আদিকে পুলিশ হেফাজতে থেকে বের করে দেয়। এখন আদির বাবা শান্তিময় মুখোপাধ্যায় হেফাজতে একজন কর্মী, যিনি সুইটির বাবা রস্তাব দত্ত। আচ্ছা বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, এখন বলি মুভিটা আপনারা কীভাবে দেখবেন। সরি বন্ধুরা, আমার মনে ছিল না 2-3 মিনিটের ভিতরে বলাতে। আচ্ছা, মুভিটি দেখতে হলে বন্ধুরা যেমন সাবস্ক্রিপশন কিনে আপনাদের দেখতে হবে, যেমন বঙ্গ আছে, হইচই, চরকি, বায়োস্কোপ এমন ওয়েবসাইটে বন্ধুরা আপনাদের টাকা দিয়ে দেখতে হবে। তারপরে কিন্তু আরও আছে, যারা হিন্দি মুভিগুলি দেখতে চান সেগুলি হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, এগুলোতে দেখতে পাবেন। আচ্ছা, তারপরে ভিডিওতে আমি চলে আসলাম মুভির এক্সপ্লেনেশনে, যে মানে মুভিতে চলে আসলাম। যেমন শান্তিময় আদির বাবাকে ফোন করে এবং আদিকে তার মেয়ের কাছে যেতে বাধা দেওয়ার জন্য সতর্ক করে।
ইতিমধ্যে আতি দেখতে পায় সুইটি দৌড়াচ্ছে এবং একটি লোক তার পিছনে দৌড়াচ্ছে। বন্ধুরা, অনেক কাহিনীটি আছে, সেটা আমি আপনাদেরকে বললাম না। আপনারা মুভিটি দেখার জন্য ক্লিক করেছেন, মুভিটি কীভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন ছিল এবং পরবর্তীতে কোন ধরনের মুভি যাচ্ছেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।